রাধে রাধে বন্ধুরা, শ্রীরাধা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এখানে আমি আজকে চলে এসেছি দেখো একটা নতুন ধরনের রেসিপি নিয়ে, গোলাপ ফুলের পকোড়া। তো আমি এখানে আমার গোলাপ গাছ থেকে একটা গোলাপ তুলে নিচ্ছি। এই গোলাপটা 7-8 দিন মতো আগে ফুটেছিল, আর এখনও একটা আছে, ওটা কিন্তু সবে মাত্র ফুটেছে, ওটা এখনও তাজা আছে, তো ওটা আমি তুলবো না। আর গোলাপটা দেখো যেই মাত্র ধরেছি পাপড়িগুলো সব খুলে নিচেই পড়ে গেছে। যেহেতু এটা কয়েকদিন আগে ফুটেছিল সেই কারণেই কিন্তু পাপড়িগুলো পড়ে গেছে। তো আমার পাপড়িগুলোই দরকার, আমি পাপড়িগুলো নিচে থেকে তুলে নিয়েছি, আর এইগুলোই এখানে আমার হয়েছে। আর এখন দেখো পাপড়িগুলোকে আমি খুব ভালো করে বেছে নিয়েছি, আর এখন আমি একটা পাত্রে জল নিয়ে ভালো করে এটা ধুয়ে নেব। আর কালারটা দেখো গোলাপ ফুলটার এত সুন্দর, মানে একদম ডিপ রেড কালার। আর এখনও মানে 7-8 দিন হয়ে গেছে ফুলটা ফুটেছে, তবুও এখনও পর্যন্ত কালারটা কিন্তু একটুও হালকা হয়নি, একদম সুন্দর আছে। আর এখানে দেখো আমি ফুলটা ধুয়ে নিয়েছি, আর ফুলের গায়ে কিন্তু একদম জল লাগেনি। আর এখন আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি, আর সেটাতে আমি 3 চামচের মতো বেসন আর 2 চামচের মতো কর্নফ্লাওয়ার একসঙ্গে ঢেলে নিচ্ছি। আর তারপরে আমি এর মধ্যে সামান্য একটু নুন, সামান্য জিরে গুঁড়ো আর সামান্য একটু চিলি ফ্লেক্স কিন্তু দিয়ে দিচ্ছি। এখন শুকনো অবস্থায় এটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে সামান্য একটু 1-2 চামচের মতো গোলাপ জল দিয়ে দিচ্ছি। আর তারপর নর্মাল জল দিয়ে যেমনভাবে ব্যাটারটা তৈরি করতে হয় আমি সেইভাবেই কিন্তু ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আর দেখো ব্যাটারটা আমি এরকমই ঘন করেছি, খুব পাতলাও করিনি আবার একেবারে খুব ঘনও করিনি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2-4 ফোঁটা লেবুর রস দিয়ে আবারও একটু ঘেটে দেব এটা। তারপর আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, আর এইভাবে আমি গোলাপের পাপড়িগুলোকে ব্যাটারটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আর তেলের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা প্রথমে কিন্তু মিডিয়ামই রাখতে হবে, একেবারে খুব লো না আবার খুব হাইও না। তো আমি এখানে মিডিয়াম রেখে সব পাপড়িগুলো এক এক করে কিন্তু দিয়ে দিচ্ছিলাম তেলের মধ্যে যতটা দেওয়া যায়। আর তারপরে দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোতে রেখে আর এগুলোকে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। তো এখানে আমার দেখো এগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর আমি এগুলো কিন্তু তেল থেকে তুলে নিচ্ছি। একদম মুচমুচে আর ক্রিস্পি কিন্তু হয়েছে এগুলো। তারপর এভাবেই বাকি পাপড়িগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কারা কারা গোলাপ ফুলের পকোড়া খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি না খেয়ে থাকো তো অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো কেমন হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে রাধে রাধে।